হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের আলোচনায় তোমাদের জন্য থাকছে তোমাদের ইউনিট 1-এর লেসন 2-এর পার্ট বি এবং পেজ নাম্বার হচ্ছে 3। তো আমি এখন বি নাম্বারে তোমার কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা একটু পড়ে শোনাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে নাও। এখানে বলেছে যে কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। কমপ্লিট মানে হচ্ছে পূর্ণ করা, দিস ডায়লগস মানে হচ্ছে এই কথোপকথনগুলো, ইউজিং সুইটেবল ওয়ার্ডস, সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত, আর ইউজ মানে তো ব্যবহার করা। তো তার মানে হচ্ছে এখানে আমাদের বলছে যে নিচে যে ডায়লগগুলো দেওয়া আছে এই ডায়লগগুলো হচ্ছে উপযুক্ত শব্দ দিয়ে যে শূন্যস্থানটা দেওয়া আছে সেটা পূরণ করো। অর্থাৎ এই যে তোমাদের খালি ঘরগুলো দেওয়া আছে সেই ঘরগুলোকে তোমরা পূরণ করবে। তো দেখো আমাদের প্রথম সেন্টেন্সটা কি। প্রথম সেন্টেন্সটা ছিল এই লাইনটা হচ্ছে কি শূন্যস্থান ছিল তোমাদের। এরপর দেখো, এরপর বলছে ইউ ল্যান্ড মি ইয়োর ইংলিশ বুক ফর আ ডে। অর্থাৎ এই সেন্টেন্সটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কারোর কাছে অনুরোধ করা হচ্ছে যে তুমি কি একদিনের জন্য তোমার বইটা মানে ইংরেজি বইটা আমাকে ধার দিতে পারবে। ল্যান্ড মানে হচ্ছে কোনো কিছু ধার করা, ঠিক আছে, কারোর কাছ থেকে। তাহলে দেখো যে তুমি কি একদিনের জন্য আমাকে তোমার ইংরেজি বইটা ধার দিতে পারবে। তো তোমরা কিন্তু ফ্রেন্ডরা বা ক্লাসমেটরা একে অন্যকে অনেক সময় এরকম বলে থাকো, একজন আরেকজনের কাছ থেকে বইগুলো কিন্তু ধার নাও। এখন আমরা যখন কাউকে কোনো কিছু অনুরোধ করব অথবা কারোর কাছ থেকে কিছু ভদ্রভাবে চাইব, তখন আমরা কিভাবে চাইব বা আমাদের ওই সেন্টেন্সটা আমরা কিভাবে শুরু করব, সবচেয়ে পোলাইটলি কিভাবে আমরা কথা বলবো, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের ক্লাস 6-এ একটা টপিকে শিখেছিলাম, তাই না? তো তোমরা যারা খুব মনোযোগ দিয়ে ক্লাস 6-এর ক্লাসগুলো করেছো তাদের নিশ্চয়ই মনে আছে। তো আর যারা নতুন তাদের জন্য আমি আরেকবার বলছি, দেখো আমরা যখন কারোর কাছ থেকে কিছু চাইবো তখন কি করব, আমরা ভদ্রতার জন্য আমরা কুড অথবা উড ব্যবহার করব নর্মালি, ঠিক আছে? বা আমরা ক্যানও ব্যবহার করতে পারি, অনেকে মেয়েও ব্যবহার করে। এখন এখানে একটু আমি ডিটেলসে বলি, শুনো। উড, খুড, মেয়ে এই শব্দগুলো হচ্ছে খুব ভদ্রতা প্রকাশ করে, আর ক্যান হচ্ছে একটা নর্মাল কথোপকথন। ক্যান শব্দটা তুমি যে কারোর সাথে ইউজ করতে পারো, মানে তোমার সহপাঠী বা তোমার সমবয়সী তোমার ফ্রেন্ড, হ্যাঁ, তাদের সাথে আমরা নর্মালি হচ্ছে ক্যান দিয়ে কথোপকথনটা শুরু করতে পারি। কিন্তু যদি তুমি খুব ভদ্রভাবে কারোর কাছ থেকে কিছু চাও বা তোমার সিনিয়র কারো সাথে, বা যেমন ধরো তোমার বাবা মা, হ্যাঁ, বা তোমার টিচার, ওনাদের কাছ থেকে কোনো কিছু পারমিশন চাও অথবা কোনো কিছু রিকোয়েস্ট করো ওনাদেরকে, সেই ক্ষেত্রে তোমরা মেয়ে অথবা কুড উড ব্যবহার করবে। আমরা খুব সিম্পল একটা সেন্টেন্স আমাদের ডেইলি লাইফে ইউজ করি, যেমন হচ্ছে মে, তাই না? মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি। তুমি কিন্তু তোমার টিচারকে বলবা না যে ক্যান আই কাম ইন স্যার, এরকম কিন্তু হয় না, ঠিক আছে? মেয়ে দিয়ে হচ্ছে খুব ভদ্রতা প্রকাশ করে। এখন যেহেতু দেখো ও যদিও তোমার সহপাঠী, যাই হোক না কেন, এখন ওর একটা বই তুমি কি করছো, একদিনের জন্য ধার নিচ্ছ, তাহলে কি করতে হবে, যেহেতু তুমি তার কাছ থেকে এটা ধার নিতে চাচ্ছ, তাহলে তাকে একটু ভদ্রভাবে বলতে হবে, হ্যাঁ, যে আমাকে কি তুমি তোমার বইটা ধার দিবে, বা আমার একদিনের জন্য তোমার ইংরেজি বইটা দরকার, আমি কি ধার পেতে পারি, এরকম করে কিন্তু আমরা বলি। তুমি কিন্তু এইভাবে বলো না, এই তোর বইটা আমাকে দে তো, এইভাবে কিন্তু আমরা নর্মালি বলি না, তাই না? এই তোর ইংলিশ বইটা আমাকে একদিনের জন্য দে তো, এই জিনিসটা কিন্তু শুনতে কি শোনায় না, অড, ভালো শোনায় না, এটা একটু অড লাগে, তাই না? তো আমার যেহেতু কিছু দরকার, সেজন্য আমাকে কি করতে হবে, ভদ্রতার সহিত বলতে হবে। তো সেজন্য আমরা এই শূন্যস্থানে কুড ব্যবহার করতে পারি, ঠিক আছে? দেখো, কুড ইউ ল্যান্ড মি ইয়োর ইংলিশ বুক ফর আ ডে। হ্যাঁ, আমি কি একদিনের জন্য তোমার ইংরেজি বইটা ধার পেতে পারি। তাহলে জিনিসটা শুনতে অনেক বেশি সুন্দর শোনায়।
এরপর দেখো অন্যজন কি বলছে, সরি আই কান্ট, মানে দুঃখিত আমি পারবো না। আই নিড টু রিড ইট টু নাইট, টু নাইট মানে হচ্ছে আজ রাতে, অর্থাৎ আজকে রাতে আমাকে এটা পড়তে হবে। আমি দুঃখিত আমি পারবো না, কারণ আজকে রাতে এটা আমাকে পড়তে হবে। খুব সুন্দর না জিনিসগুলো? তোমরা যদি এগুলা সুন্দরভাবে শিখো, এই স্ট্রাকচার ফলো করে, কিন্তু তোমরা নিজেরাও নিজেদের লাইফে, ডেইলি লাইফে এই ছোটো ছোটো কনভারসেশনগুলো কিন্তু করতে পারবে। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার সিচুয়েশানে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, বলল যে কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা দিতে পারো? তখন অন্যজন বলছে, দেখো সরি আই কান্ট, হ্যাঁ না দুঃখিত আমি পারবো না। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার কাছে শুধুমাত্র কয় টাকা আছে? 20 টাকা আছে। তাহলে এই যে আমি পারছি না, হ্যাঁ আমার অক্ষমতা, বা একজন আমার কাছে কিছু চাইলো, আমি তাকে সেটা দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা খুব ভদ্রভাবে বলতে পারি প্রথমে সরি, হ্যাঁ তারপর সরি আই কান্ট, এভাবে কিন্তু আমরা বলতে পারি, তাহলে শুনতেও ভালো দেখায়। আচ্ছা, এরপরে 3 নাম্বারে দেখো কি বলল। 3 নাম্বারে ছিল হচ্ছে ড্যাশ ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ। দেখো প্লিজ শব্দটাও একটা কি ভদ্রতা প্রকাশ করে, প্লিজ কাইন্ডলি এই শব্দগুলো দিয়ে আমরা কি ভদ্রতা প্রকাশ করে থাকি। তাহলে দেখো বলছে তুমি কি দয়া করে তোমার ক্যালকুলেটরটা আমাকে দিতে পারো? হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা উডও ব্যবহার করতে পারি অথবা কুডও ব্যবহার করতে পারি, ঠিক আছে? তোমরা উড এবং কুড যে কোনোটাই ব্যবহার করতে পারো। তাহলে দেখো উড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, তুমি কি আমাকে তোমার ক্যালকুলেটরটা দিবে দয়া করে? তখন আরেকজন বলছে ইয়েস অফকোর্স, মানে হ্যাঁ অবশ্যই। হেয়ার ইউ আর, এই নাও। হেয়ার ইউ আর মানে হচ্ছে এই নাও। এরকম সেন্টেন্সগুলো কিন্তু দেখো আমরা এখানেও করেছি, তাই না? এই যে পার্ট এতে আমরা খুব সুন্দর করে লাইন বাই লাইন এটা বুঝেছি, এগুলা করেছি। তো যারা পার্ট এ সুন্দরভাবে বুঝতে পেরেছো তারা কিন্তু টিচারের হেল্প ছাড়াও পার্ট বিটা নিজে নিজে কমপ্লিট করতে পারার কথা। আচ্ছা, এখন দেখো আমি 4 নাম্বারে চলে যাচ্ছি। 4 নাম্বারে বলছে ড্যাশ ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড আ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স, অর্থাৎ দোকান থেকে তুমি কি আমাকে একটা খাতা আর একটা কলম এনে দিতে পারবে? তা আমি কাউকে বলছি, তো সেক্ষেত্রেও আমরা ক্যান অথবা কুড অথবা উড যে কোনোটাই আমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এটা নর্মালি হয়তো বা দেখা গেল যে আমি ছোট কাউকে বলছি যে তুমি কি আমাকে একটা খাতার একটা কলম কিনে দিতে পারবা, সেই ক্ষেত্রে আমি ক্যান ব্যবহার করছি, ঠিক আছে? এখন যদি তুমি বড় কাউকে বলে থাকো, তোমার বাবাকে বা তোমার মাকে অথবা বড় ভাই বোন কাউকে বলে থাকো, সেক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবে? সেক্ষেত্রে তোমরা উড অথবা কুড ব্যবহার করবে। তো আমরা কিন্তু নর্মালি দোকানে ছোটোদেরকেই পাঠাই যে আমার জন্য এক প্যাকেট বিস্কিট নিয়ে আসো তো, অথবা একটা খাতা নিয়ে আসো তো, এরকম বলে থাকি, বা তুমি কি আমাকে একটা কলম কিনে এনে দিতে পারবে, এরকম কিন্তু আমরা বলি বাসায়, তাই না? তো সেক্ষেত্রে তোমরা ক্যান ইউজ করলেও কোনো সমস্যা নেই। তখন দেখো যেহেতু সে এটা বললো, সেহেতু অন্যজন কি বলছে দেখো, ইয়াস অফকোর্স আই ক্যান, হ্যাঁ আমি অবশ্যই পারবো। অর্থাৎ প্রথমজন বলছে তুমি কি আমাকে দোকান থেকে একটা খাতা আর একটা কলম এনে দিতে পারবে? তখন দ্বিতীয়জন বলছে যে হ্যাঁ অবশ্যই আমি কিনে আনবো বা অবশ্যই পারবো। ওকে, তো আমরা একদম লাস্টে চলে আসছি। দেখো এখানে বলছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, হ্যাঁ তুমি কি আমার বক্সটা কারের ভিতর দয়া করে রাখতে পারবে? অর্থাৎ দয়া করে তুমি কি কারের ভিতর আমার বক্সটা রাখতে পারবে? তখন অন্যজন বলছে ইয়েস শিওর আই উইল, হ্যাঁ অবশ্যই আমি করব। অর্থাৎ হ্যাঁ আমি অবশ্যই তোমার বক্সটাকে কি করব, কারের ভিতর রেখে দিব। এখন এই শিওর শব্দটার জায়গায় আমরা অফকোর্সও ব্যবহার করতে পারি, অথবা আরও একটা শব্দ আছে যে সার্টেনলি, ঠিক আছে? সার্টেনলি, ইয়েস সার্টেনলি, ইয়েস অফকোর্স, ইয়েস শিওর, আমরা যে কোনোটাই ইউজ করতে পারি। যেরকম আমরা উড কুড মে
ক্যান, এগুলা হচ্ছে যে কোনোটাই ইউজ করতে পারি। এখানেও এরকম অফকোর্স, শিওর অথবা সার্টেনলি, হ্যাঁ, এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা চেষ্টা করব যে একাধিক ওয়ার্ড ব্যবহার করার জন্য, ঠিক আছে? তাহলে আমাদের ভোকাবুলারিটা খুব বেশি এনরিচ হবে। তো তোমরা একই কথাই যদি বা একই শব্দই প্রতিদিন প্রয়োগ করো তাহলে কিন্তু কি হয়ে যাবে, তোমাদের ভোকাবুলারিটা অত বেশি বাড়বে না। তো যারা ইংলিশে ভালো করতে চাও তারা হচ্ছে নতুন নতুন ভোকাবুলারি শেখার চেষ্টা করবে, নতুন নতুন ভোকাবুলারি তো তোমাদের ডেইলি লাইফের যে কনভারসেশনগুলো থাকে সেগুলাতে ব্যবহার করার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তবে তার আগে অবশ্যই তোমাদের মতামত জানতে চাইবেও, তোমাদের ভিডিওগুলো কেমন লাগে বা এই ব্যাপারে তোমাদের নিজস্ব কোনো মতামত যদি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকছি। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সে পর্যন্ত তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং লার্নিং উইথ এএপির সাথেই থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, লার্নিং উইথ এএপির কথা বলবে। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।